আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা একটা নতুন প্লেলিস্ট স্টার্ট করব। নতুন প্লেলিস্টটার নাম হবে হচ্ছে টেস্ট অফ র্যান্ডম নাম্বার। টেস্ট অফ র্যান্ডম নাম্বার। তো র্যান্ডম নাম্বার টেস্ট এটা আসলে কি? র্যান্ডম নাম্বারের কিছু ক্যারেক্টারিস্টিক্স শিখছিলাম আমরা। গুড ইউনিফর্ম র্যান্ডম নাম্বারের জেনারেটরের কিছু ক্যারেক্টারিস্টিক্স ছিল। তার মধ্যে দুইটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স ছিল। এক হচ্ছে আমাদের ইউনিফর্মিটি, যে যেসব র্যান্ডম নাম্বার জেনারেট হয়েছে ওগুলাকে হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে আসতে হবে। আর দুই নম্বরে যেটা শিখছিলাম ওইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ যে র্যান্ডম নাম্বারগুলো একটা আরেকটার সাথে কোনো রিলেশন বা কোরিলেশন থাকা যাবে না, অর্থাৎ একটা আরেকটার উপর ডিপেন্ড করা যাবে না, প্রতিটা র্যান্ডম নাম্বার ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। তো এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা শিখছিলাম হচ্ছে ম্যাক্সিমাম ডেন্সিটি, রেপ্লিকেশন, সাইকেল লেংথ, স্পিড, এগুলো শিখছিলাম। ইউনিফর্ম গুড ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ইউনিফর্ম র্যান্ডম নাম্বার জেনারেটর। তো তার মধ্যে এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইউনিফর্মিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তো এখন টেস্ট অফ র্যান্ডম নাম্বার আমরা কী করি? এই দুইটা জিনিস টেস্ট করি। এই দুইটা জিনিস হচ্ছে আমরা টেস্ট করি। সাপোজ আমার কিছু র্যান্ডম নাম্বার আছে 0 থেকে 1-এর মধ্যে। 0 থেকে 1-এর মধ্যে কিছু র্যান্ডম নাম্বার আছে, আমি ধরে নিচ্ছি 0.34, 0.25, 0.70, 0.82, 0.44, 0.52, এগুলো আমার র্যান্ডম নাম্বার আছে। তো এখন আমি যে র্যান্ডম নাম্বারগুলো লিখছি, এই নাম্বারগুলো কি আদৌ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে আসছে কি না, আদৌ এগুলো ইন্ডিপেন্ডেন্ট কি না, এটা আমি কেমনে বুঝবো হচ্ছে টেস্টের মাধ্যমে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমার টেস্টগুলো শিখতে হবে। তাহলে এখন আমার কাছে দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের জন্য আমরা বেশ কিছু টেস্ট শিখব। তো আমার টেস্ট available for testing uniformity। একটা হচ্ছে ইউনিফর্মিটি টেস্ট করার জিনিস দেখতে পাবো আমরা। তাহলে যেটা দেখবো ওটা হচ্ছে আমার এক নম্বরে হচ্ছে আমার কেএস টেস্ট বলে এটাকে। কেএস টেস্ট অর্থাৎ Kolmogorov-Smirnov টেস্ট। I might be wrong, my pronunciation might be wrong, but I guess এটাই Smirnov টেস্ট। এটা একটা। আর 2 নম্বর যেটা শিখবো ইউনিফর্মিটি টেস্ট করার জন্য, 2 নম্বর যেটা শিখবো এটা হচ্ছে chi-square টেস্ট। ঠিক আছে, chi-square টেস্ট। তো ইউনিফর্মিটি চেক করার জন্য এই দুইটা টেস্ট হচ্ছে আমাদের শিখলে চলবে। দুইটা টেস্টের মধ্যে একটু স্লাইড ডিফারেন্স আছে, আমরা কখন কোনটা ইউজ করব এটার একটা স্লাইড ডিফারেন্স আছে। এটা আমরা হচ্ছে যখন শিখবো তখন আমরা বলে দিব। তো এরপর আছে হচ্ছে টেস্ট অ্যাভেলেবল ফর টেস্টিং ইন্ডিপেন্ডেন্স। টেস্ট available for testing independence। ওকে, তো এটার জন্য আছে হচ্ছে আমার অনেকগুলো টেস্ট আছে, আমরা শিখতে পারি অনেকগুলো টেস্ট। তারপর তো গুরুত্বপূর্ণ হচ্ছে রান টেস্ট। তারপর আছে আমাদের অটো কোরিলেশন টেস্ট, গুরুত্বপূর্ণ এটাও। এরপর আছে হচ্ছে আমাদের পোকার টেস্ট অ্যান্ড গ্যাপ টেস্ট। আর গ্যাপ টেস্ট আর অনেক টেস্ট আছে, বাট আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত না, এই জন্য আমরা পড়বো না। তো আজকে আমরা পড়বো হচ্ছে কেএস টেস্ট। আজকে যেটা পড়তে আসছে ওটা হচ্ছে কেএস টেস্ট বা Kolmogorov-Smirnov টেস্ট। দ্যাট ইজ আমরা আজকে চেক করবো হচ্ছে ইউনিফর্মিটি। আমাদেরকে কিছু র্যান্ডম নাম্বার দেওয়া থাকবে, আমরা এটার ইউনিফর্ম থেকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে আসছে কি না এটা আমরা চেক করব। তো এটার আমরা আগে প্রসিজিওরটা শিখি, দেন হচ্ছে আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখব
ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন শিখবো হচ্ছে হেডিংস দিই যে কলমোগ্রাফ স্মিরনফ টেস্ট। কলমোগ্রাফ এগেইন আই মাইট বি রং, স্মিরনফ মানে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে স্মিরনফ টেস্ট, কলমোগ্রাফ স্মিরনফ টেস্ট। তো যেহেতু এটা একটা টেস্ট, আমরা কোনো কিছু টেস্ট করার আগে আমাদেরকে হাইপোথিসিস ধরে নিতে হবে, যে কোনো টেস্ট হোক সেটা হোক। আচ্ছা ভালো কথা, এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে টেস্ট এগুলো এই টেস্টগুলো হচ্ছে আমার আচ্ছা হ্যাঁ, যে কোনো টেস্ট আমরা হচ্ছে যে কোনো টেস্ট করার ক্ষেত্রে আমরা হাইপোথিসিস ধরে নিব, ঠিক আছে, হাইপোথিসিস ধরে নিব। তো আমরা এখানে কী টেস্ট করতেছি? আমরা এখানে টেস্ট করতেছি হচ্ছে ইউনিফর্মিটি চেক করতেছি, ঠিক আছে, ইউনিফর্মিটি চেক করতেছি। তাহলে আমাদের হাইপোথিসিস কী হওয়া উচিত? যে H0 হবে হচ্ছে আমার যে দ্য গিভেন ডেটা বা দ্য গিভেন র্যান্ডম নাম্বারস আর sampled from a uniform distribution অথবা অল্টারনেটিভ হাইপোথিসিস হবে হচ্ছে যে not the given data or the given random numbers are not sampled from a uniform distribution. তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে স্যাম্পল হলে হচ্ছে ওটা আমার ইউনিফর্মিটি প্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এটা H0, আমার এগুলো হচ্ছে হাইপোথিসিস। সো উই ওয়ান্ট টু টেস্ট, এটা আমি টেস্ট করতে চাচ্ছি যে হচ্ছে এটা ডাটাগুলো বা র্যান্ডম নাম্বারগুলো আমার ইয়া থেকে আসছে কিনা। তো প্রথম স্টেপ ওয়ান হচ্ছে আমার কী বলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, অ্যাসেন্ডিং অর্ডার যেগুলো আমাকে দেওয়া থাকবে, যে ডেটাগুলো আমাকে দেওয়া থাকবে ওগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, দ্যাট ইজ সাপোজ র্যান্ডম নাম্বার 1, র্যান্ডম নাম্বার 2, ঠিক আছে। এভাবে মানে বড় থেকে ছোটো থেকে বড় সাজাবো আর কি, এটা সবাই বুঝে। স্টেপ 2 হচ্ছে আমার যেহেতু আমরা এখানে টেস্ট করতেছি তাহলে একটা টেস্ট স্ট্যাটিস্টিক্স থাকবে, তো এখানে টেস্ট স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে হচ্ছে ডি ম্যাক্স, ডি প্লাস কমা ডি মাইনাস, ঠিক আছে। এটা এখন বুঝবো না টেস্ট স্ট্যাটিস্টিক কী, তা আমরা হচ্ছে যখন করবো তখন আমরা বুঝবো। স্টেপ 2 আসলে এটা না, এটা আসলে 3 বলা যায়। স্টেপ 2টা যদি আমরা দেখাই, স্টেপ 2 হচ্ছে আমাদের একটা টেবল করতে হবে, ঠিক আছে। কারণ আমাদের স্টেপ 2তে হচ্ছে আমাদের ডি আর ডি প্লাস ডি মাইনাস এগুলো হচ্ছে বের করতে হয়। তো এগুলো হচ্ছে ম্যাক্স একটা নাম্বার আর কি, I/n মাইনাস আর আই, আর ডি মাইনাস হচ্ছে মিনিমাম মনে হয়, ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম, ম্যাক্স সেম আর আই মাইনাস 1 ডিভাইডেড বাই n। এগুলো হয়তো এখন বুঝবো না। তারপরে স্টেপ 2 হবে, এটা স্টেপ 2 হবে। তারপর হচ্ছে স্টেপ 3, তারপর হচ্ছে আমার স্টেপ 4 এসে হচ্ছে আমার ডিসিশন রুল। এটা ডি ম্যাক্স ডি মিন ওগুলো পাবো হচ্ছে আমরা একটা চার্ট থেকে। কোন চার্টটা? এই চার্টটা হচ্ছে এরকম, মানে আমরা একটা টেবল করবো আর কি, যেখানে আই থাকবে, আই মানে কি 1 2 3 4 5 6, আর আই থাকবে, আর আই মানে কি র্যান্ডম নাম্বারগুলো যেগুলো আমাকে দেওয়া থাকবে, I/n থাকবে, n মানে হচ্ছে আমার কি যতটা র্যান্ডম নাম্বার দেওয়া থাকবে। সাপোজ আমাকে 100টা র্যান্ডম নাম্বার দেওয়া আছে, তাহলে আমার n এর মান হবে 100। তারপরে I-1/n, আই মানে কি, এটা এই কলামটা, এটা হচ্ছে 1 2 3 4 সিরিয়াল আর কি, এটা সিরিয়াল। এরপর হচ্ছে I/n মাইনাস আর আই মানে কি, আই মানে হচ্ছে আমার র্যান্ডম নাম্বারগুলো। এরপর হচ্ছে I মাইনাস 1 ডিভাইডেড বাই n, ঠিক আছে। তো একটা কী থাকবে, এটা ছক করতে হবে আর কি, এটা ছক করতে হবে এরকম একটা ছক করতে হবে আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে লাস্ট স্টেপ আমাদের ডিসিশন রুল, ডিসিশন নেব আমরা। লাস্ট স্টেপসটা কি, স্টেপ 5 হবে বা কী হবে কিছু জানি না আমি। স্টেপ 5 হচ্ছে আমার যদি আমার ডিসিশন রুল, স্টেপ 5 হচ্ছে ওই যে আমার গিয়া দেখা ডি আলফা
কমা এন, ডি আলফা কমা এন বের করার কি ওই যে গিয়া থেকে আমার ক্যামব্রিজ চার্ট থেকে অর্থাৎ এটা ডি আলফা মাইনাস এন একটা মান বের হবে, এটা মান বের হবে, এটা কোত্থেকে বের হবে, এটা বের হবে হচ্ছে আমার এটা কি বলে নন প্যারামেট্রিক টেস্টের ওই বইটা থেকে, নন প্যারামেট্রিক টেস্ট টেবল থেকে আসবে। নন প্যারামেট্রিক টেস্ট টেবল দিয়ে আমি সার্চ দিলে পেয়ে যাবো। স্টেপ 6 লাস্ট স্টেপ হচ্ছে আমার তুলনা করা। যদি আমার ডিসিশন রুল আর কি, ডিসিশন নেওয়া, ডিসিশন রুল যে কোনো টেস্টের ক্ষেত্রে আমার এই দুইটা স্টেপ লাগবেই, ঠিক আছে। যে কোনো প্রথম স্টেপটা হচ্ছে আমার জ্ঞা করা, আমার হাইপোথিসিস ডিক্লেয়ার করা। এরপর লাস্ট স্টেপ হচ্ছে আমার ডিসিশন রুল করা, অর্থাৎ যদি ডি হচ্ছে কি ছোট হয় কার থেকে, আমার টেবলের ডি থেকে, তাহলে আমার এইচ নট অ্যাকসেপ্ট করব। আর যদি ডি বড় হয়ে যায়, আমার টেস্ট স্ট্যাটিস্টিক বড় হয়ে যায়, অর্থাৎ ক্যালকুলেটেড টেস্ট স্ট্যাটিস্টিক বড় হয়ে যায় কার থেকে, টেবুলেটেড থেকে, তাহলে আমি এইচ নট কী করব, রিজেক্ট করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্টেপ। তো এগুলো হয়তো আমরা বুঝি নাই, আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাবো। ডিরেক্ট যদি আমরা ম্যাথে চলে যাই তাহলে হচ্ছে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমি হচ্ছে কিছু র্যান্ডম নাম্বার নেই, সাপোজ আমি 10টা র্যান্ডম নাম্বার নেই, এই পিছিয়ে চললে 10টা র্যান্ডম নাম্বার নেই, 0.34, 0.90, 0.25, 0.89, 0.87, 0.44, 0.12, 0.21, 0.46, 0.67। আশা করি 10টা হয়েছে, আই গেস সো 10টা হয়েছে। তাহলে এখানে হচ্ছে আমার ধরো আলফা লেভেল অফ সিগনিফিকেন্স আছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, 5% লেভেল অফ সিগনিফিকেন্স আমি টেস্টটা করব, সিগনিফিকেন্স। আর হচ্ছে যদি দেওয়া না থাকতো তাহলে আমি 5% নিতাম। তাহলে এটা কি ইউনিফর্মিটি চেক করতে হবে আমার কেএস টেস্টের মাধ্যমে, চেক দ্য ইউনিফর্মিটি অফ given random number, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, তো এখন আমরা ফার্স্ট স্টেপ কী ছিল? ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে আমার কি করা, হাইপোথিসিস ডিফাইন করা, দ্যাট ইজ উই ওয়ান্ট টু টেস্ট কি টেস্ট করতে যাচ্ছি, যে আমার গিভেন রান্নার এইগুলো, এটা একদম সেম হাইপোথিসিস এটাই হবে। এটা আমি কপি করে এখানে নিয়ে আসি। উই ওয়ান্ট টু টেস্ট, কপি, এটাই টেস্ট করতে চাই আমরা। এখানে যদি পেস্ট করে দিই, হ্যাঁ ঠিক আছে। তাহলে উই ওয়ান্ট টু টেস্ট হচ্ছে এটা, যে দ্য গিভেন ডেটা আর স্যাম্পল ফ্রম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তাহলে এটা হচ্ছে স্টেপ 1 গেল। তাহলে আমি এখানে স্টেপ S1 দিয়ে লিখি, কেমন S1। তারপর হচ্ছে স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে আমার অ্যারেঞ্জ করা, অ্যাসেন্ডিং অর্ডারে আমার নাম্বারগুলো অ্যারেঞ্জ করা, ঠিক আছে। অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমি নাম্বারগুলো অ্যারেঞ্জ করতে চাই তাহলে আমার ফার্স্ট স্টেপ হচ্ছে 0.12, 0.21, 0.25, 0.34, তারপর হচ্ছে 0.44, তারপর হচ্ছে 0.46, তারপর হচ্ছে 0.67, তারপর হচ্ছে 0.87, তারপর হচ্ছে 0.89, 0.90, সব থেকে বড়টা হচ্ছে 0.90। তাহলে স্টেপ অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, এখানে লিখে দিতে পারি আমরা চাইলে। অ্যাসেন্ডিং অর্ডার। তারপর স্টেপ 3 হচ্ছে আমার কি, ওই যে টেবিলটা করা। তাহলে আমরা টেবিলটা করি, এখানে আসবে এখন কয়টা করতে হবে? ফার্স্ট হচ্ছে আই, তারপর হচ্ছে RI, তারপর হচ্ছে I/N, তারপর হচ্ছে 1 - I/N,
ঠিক আছে, আই হোপ সো। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে আমার আই, সরি, প্রথমটা হচ্ছে আমার আই, তারপর হচ্ছে আমার র্যান্ডম নাম্বার, তারপর এটা হচ্ছে আমার আই বাই এন, তারপর এটা হচ্ছে আই মাইনাস ওয়ান বাই এন, তারপর এটা হচ্ছে আই বাই এন মাইনাস আর আই, তারপর হচ্ছে তারপর এটা হচ্ছে আর আই মাইনাস ওয়ান বাই এন। ঠিক আছে, তাহলে আইগুলো কি, ওগুলো হচ্ছে সিরিয়ালগুলো 1 2 3 4 5 6 7 8 9 10। সিরিয়াল অনুযায়ী লিখবো। প্রথমে কি ছিল 0.12 0.21 0.25, চার নাম্বার ছিল হচ্ছে 0.34 0.34, তারপর হচ্ছে 0.44 0.44, তারপর হচ্ছে 0.46 0.46 0.47 0.67 0.67 0.67 0.86 87 0.89 and then 0.90। তারপর আই বাই এন কী হবে, এটা দিয়ে কত টোটাল কয়টা 10টা, এটা দিয়ে এন দ্বারা ভাগ, এটা দিয়ে এন দ্বারা ভাগ, এটা দিয়ে এন দ্বারা ভাগ, এটা দিয়ে এন দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে 1/10 মানে কত 0.1, তাহলে বুঝতে পারছি এটা 0.1 হবে, এটা 0.2 হবে, 0.3 হবে, 0.4 0.5 0.6 0.7 0.8 0.9, আর এটা কত 1.00। 10 দিয়ে ভাগ করলে 1 হবে। এখন হচ্ছে আই মাইনাস ওয়ান ডিভাইড বাই এন, আই মাইনাস ওয়ান ডিভাইড বাই এন, তাহলে আই মাইনাস ওয়ান ডিভাইড বাই এন হলে কী হবে, প্রথম আই কত, আই হচ্ছে এটা আই মাইনাস ওয়ান, 1 থেকে 1 গেলে 0, তাহলে এটা 0 হবে। 2 থেকে 1 গেলে 1 দ্বারা এন দিয়ে ভাগ করলে 1 দ্বারা এন দিয়ে ভাগ করলে 0.1, তাহলে বুঝতে পারতেছি 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9। এটা কি, এটা বুঝিনি আমরা। দেখো আমি র্যান্ডমলি একটা নিই, ধরো 7-এর এটা নিই, 7-এর এটা নিই, 7-এর এটা নিই। ঠিক আছে, 7-এর এটা যদি নেই, 7 এই যে এটা নিই, এটা নিয়ে দেখা দিই, উদাহরণ হিসেবে দেখা দিই। ঠিক আছে, সাপোজ আমার লাগতেছে কি আই মাইনাস ওয়ান ডিভাইড বাই এন। ঠিক আছে, তাহলে আই হচ্ছে 7 মাইনাস ওয়ান ডিভাইড বাই এন কত 10, 7 মাইনাস ওয়ান কত, 7 মাইনাস ওয়ান হচ্ছে 8 8/10 হচ্ছে কত 0.8। দেখো 0.8 কি রে, সরি ভুল করছি আমি, 0.6 দেখাচ্ছে, না ঠিকই তো ছিল 7 কত 7 মাইনাস ওয়ান ডিভাইড বাই 10, 7 মাইনাস ওয়ান হচ্ছে কত 6 না, 6/10 হচ্ছে 0.6, এটি 0.6। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে আই বাই এন মাইনাস আর আই বাই এন মাইনাস আর আই, তাহলে এটাও আমরা পারবো। আই বাই এন মানে কত, আই বাই এন এই কলমটা, এই কলমটা মাইনাস এই কলমটা, এই কলমটা মাইনাস এই কলমটা। ঠিক আছে, তাহলে 0.1 থেকে 0.12 বাদ দিব, 0.2 থেকে 0.21 বাদ দিব, তাহলে যত থাকে তত, তাহলে এটা ইজিলি আমরা বসাই দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে, এটা নেগেটিভ হয়ে যাবে মনে হয়। আচ্ছা, নেগেটিভ হলে হোক, সমস্যা নেই। 0.2 মাইনাস 0.01 0.05 0.06, আবার 0.06 0.14 0.03। আমাদের প্রথম কাজই হচ্ছে এই টেবলটা বানায় ফেলা। এটা কত হবে, 0.8 থেকে 0.9 গেলে, না 0.9 থেকে 0.8 গেলে 0.1 0.1, এরপর হচ্ছে 0.1। ঠিক আছে, এরপর এটা হচ্ছে কি আর আই, আচ্ছা এইটা মাইনাস এইটা, তাই না, এটা মাইনাস এইটা, তাহলে 0.12 থেকে 0 বাদ দিব, 0.12 থেকে 0 বাদ দিলে কত, 0.12 থেকে 0 বাদ দিলে 0.12, এরপর হচ্ছে 0.11 0.11 0.05, এরপর হচ্ছে 0.04, এরপর হচ্ছে 0.04, এরপর হচ্ছে মাইনাস 0.04, এরপর হচ্ছে 0.07, এরপর হচ্ছে 0.17 0.09 আর 0। ঠিক আছে না, কারণ 0.9 থেকে 0.9 বাদ দিলে 0ই থাকে। ঠিক আছে,
এখানে টেবিলটা লাগতেছে না আর কি। ওকে, তো আমাদের এই টেবিলটা ডান। প্রতিটা কলমবরফ স্মিরনফ টেস্ট যখন আমি করব তখন এই টেবিলটা মাস্ট লাগবে, এবং এই টেবিলের মুখ্য বিষয় হচ্ছে এই দুইটা জিনিস, এই দুইটা কলাম আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করার আগে আমরা স্টেপ 4-এ যাই। স্টেপ 4 আমাদের কী ছিল? স্টেপ 4-এ আমাদের কী ছিল? আমাদের ছিল হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক, কম্পিউট টেস্ট স্ট্যাটিস্টিক টেস্ট স্ট্যাটিস্টিক কী ছিল? টেস্ট স্ট্যাটিস্টিক ছিল হচ্ছে ডি ইকুয়ালস টু ম্যাক্স ডি প্লাস থেকে ডি মাইনাস, ঠিক আছে? তো ডি প্লাস মানে কী ছিল? ম্যাক্স আই বাই এন মাইনাস আর আই, ঠিক আছে? তাহলে এই জিনিসটার, এই কলামটার ম্যাক্সিমামটা বের করতে হবে। তাহলে আসো এই কলামটার ম্যাক্সিমামটা বের করে দিই। তাহলে এই কলামটা কোনটা? এইটা। তাহলে এই কলামটা ম্যাক্সিমাম কোনটা? এটা না, এটা না, না না না, এই যে এটা। তাহলে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। কোনটা? এইটা। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, ঠিক আছে? তাহলে 0.14, ঠিক আছে? এরপর আসি, এরপর হচ্ছে ডি মাইনাস কী ছিল? ম্যাক্স, পরের কলামটা কী ছিল? আর আই মাইনাস 1/n। এটার ম্যাক্সিমাম খুঁজতে হবে, ওর ম্যাক্সিমাম খুঁজি। আসো ওর ম্যাক্সিমাম খুঁজি। 0.12 হতে পারে, 0.12 না, 0.17, এই যে 0.17, ঠিক আছে? কী হলো এটা? 0.17, তাহলে লিখো 0.17। অর্থাৎ সব থেকে বড় সংখ্যা যেটা, লাস্টের দুইটা কলামের সব থেকে বড় সংখ্যা যেটা, ওটাই হচ্ছে আমার ডি প্লাস আর ডি মাইনাস, ঠিক আছে? এখন টেস্ট স্ট্যাটিস্টিক কী বলতেছে? টেস্ট স্ট্যাটিস্টিক বলতেছে যে ম্যাক্স ডি প্লাস কমা ডি মাইনাস, তাহলে কত হবে? বড় কোনটা? বড় হচ্ছে এটা 0.17, বড় হচ্ছে 0.17। তাহলে আমার ডি হচ্ছে কত? আমার টেস্ট স্ট্যাটিস্টিক কত? আমার 0.17। এখন স্টেপ 4-এর পর স্টেপ 5 কি? স্টেপ 5 হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু খুঁজে বের করা টেবল থেকে। ক্রিটিক্যাল ভ্যালু কী হবে? ডি আলফা কমা এন। আলফা কত দেওয়া ছিল মনে আছে? 5% দেওয়া ছিল না? 5% মানে কি? 0.05 কমা এন কত? 10। তাহলে এটা আমরা পাবো হচ্ছে 0.43। এটা হচ্ছে টেবল থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? টেবল থেকে খুঁজে বের করতে হবে, অথবা এটা মনে রাখা যায় যে 10টা 5% লেভেল অফ সিগনিফিকেন্সে 10টা র্যান্ডম নাম্বারের জন্য আমার ক্রিটিক্যাল ভ্যালু 0.43। তাহলে এখন আমরা হচ্ছে স্টেপ 5 হচ্ছে আমার ডিসিশন। স্টেপ 6 ডিসিশন রুল। এখন হচ্ছে ডিসিশন নেওয়ার পালা, ঠিক আছে না? এখন ডিসিশন নেব। আচ্ছা, ডিসিশন যদি নেই তাহলে আসো কী হবে দেখি যে আমার ক্যালকুলেটেড ভ্যালু কত আসছে। আমার ক্যালকুলেটেড ভ্যালু আসছে হচ্ছে 0.17। আমার ক্রিটিক্যাল ভ্যালু কত আসছে? আমার ক্রিটিক্যাল ভ্যালু আসছে হচ্ছে আমার 0.43। তাহলে কোনটা বড়? 0.43 বড়। দ্যাট ইজ সিন্স ডি ইজ লেস দেন ডি 0.05, 10। দ্যাট ইজ আমার ক্যালকুলেটেড ভ্যালু ট্যাবুলেটেড ভ্যালু থেকে ছোট। তাহলে কী হবে? H not accepted. That is we fail to reject H not. তাহলে H not কী ছিল? আমরা ফেল টু রিজেক্ট H not মানে কি? আমরা নাল হাইপোথিসিস আমরা অ্যাকসেপ্ট করছি। তাহলে নাল হাইপোথিসিস কী ছিল? নাল হাইপোথিসিস ছিল হচ্ছে দ্য গিভেন ডেটা আর taken from uniform ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের ইউনিফর্মিটি টেস্ট ডান, ঠিক আছে? এইটাই ছিল আমার কলমোগরফ-স্মিরনফ টেস্ট। যেভাবে বলে গেছে এভাবে যাই দেয়া থাকুক না কেন আমরা এভাবে টেস্ট করব। যদি বড় আসতো বা সমান আসতো, এটা যদি বড় বা সমান আসতো, এটা যদি বড়
এটা যদি বড় বা সমান আসতো তাহলে কী হইতো উই রিজেক্ট ইটস নট, দ্যাট ইজ দ্য ডেটা আর নট টেকেন ফ্রম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার স্টেপস। এটা হচ্ছে হয় আমাকে প্রশ্ন কীরকম করে আসতে পারে, প্রশ্ন ওই যে উপরে যেটা লিখে দিচ্ছে এভাবে আসতে পারে, যদি ম্যাথ আসে এভাবে আসবে, এই প্রশ্নটা যেভাবে লিখে দিচ্ছে ওভাবে আসবে। আর যদি থিওরি আসে তাহলে আসবে হচ্ছে আমার ডিসকাস দ্য Kolmogorov-Smirnov test for testing uniformity of random number generator ওই যে স্টেপসগুলো লিখে দিব, ফার্স্ট হচ্ছে কি হাইপোথিসিস ডিফাইন করা, তারপর হচ্ছে কি টেবল বানানো, তারপর হচ্ছে আমার টেস্ট স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করা, তারপর হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালু বের করা, তারপর হচ্ছে আমার ডিসিশন মেক করা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা লিখবো। সো এটা ছিল আমার Kolmogorov-Smirnov টেস্ট ফর র্যান্ডম নাম্বার জেনারেটর। পরের ক্লাসটাতে আমরা দেখবো হচ্ছে কি কাই স্কোয়ার টেস্ট। তো শুরুর দিকে আমি বলছিলাম হচ্ছে Kolmogorov-Smirnov টেস্ট আর কাই স্কোয়ার টেস্টের মধ্যে একটা স্লাইড ডিফারেন্স আছে। স্লাইড ডিফারেন্সটা হচ্ছে যে কাই স্কোয়ার টেস্ট হচ্ছে বড়, মানে যখন আমার স্যাম্পল সাইজ অনেক বড় থাকবে, স্যাম্পল সাইজ বা ডাটা সাইজ যখন আমার হিউজ থাকবে, বড় থাকবে তখন আমি কাই স্কোয়ার টেস্ট দেবো, কাই স্কোয়ার টেস্ট ইউজ করবো। আর যদি স্যাম্পল সাইজ আমার ছোট থাকে তাহলে আমি দিব হচ্ছে কেএস টেস্ট, Kolmogorov-Smirnov টেস্ট। এটা গেলে মাত্র 10টা স্যাম্পল সাইজ, যেহেতু এখানে মাত্র কয়টা স্যাম্পল সাইজ, 10টা স্যাম্পল সাইজ, এই জন্য আমি Kolmogorov-Smirnov টেস্ট দিছি। যদি আমার 25টা থাকতো তুলনামূলক যেহেতু বেশি, তাহলে আমি কাই স্কোয়ার টেস্ট দিতাম। তো আমরা আগামী ক্লাসে কাই স্কোয়ার টেস্টটা দেখবো। টিল দেন, গুড বাই।